হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাসরিন জাহান। আপনারা দেখতে পাচ্ছেন জ্যামাইকা নিউ ইয়র্কের 5ই আগস্টে কিভাবে বিজয় উৎসব আমরা করেছি তার একটি ছোট্ট ভিডিও। 5ই আগস্ট নিয়ে আমি খুব টেনশনে ছিলাম অ্যাকচুয়ালি, কারণ অনেক প্রাণ গিয়েছে। আর কত প্রাণ যাবে, আর কি হবে দেশ কি এভাবেই পরাধীন থাকবে? সারা রাত ঘুমাতে পারি নাই। লাস্ট দিকে একটু 2 ঘন্টা ঘুমালাম। ভোর 5টায় মোবাইল অন করি, আর অন করে দেখি যে বাংলাদেশ স্বাধীন। এত আনন্দ লেগেছে, খুশিতে আমি কতক্ষণ বসে কাঁদলাম। আমাদের দেশ স্বাধীন, আমরা আর পরাধীন না, আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারবো। আমাদের বাচ্চারা আর মারা যাবে না ইনশাল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগলো, কিন্তু আমি ভালোবাসা প্রকাশ করবো কার কাছে? আমি এত ঘুরে আমি কাকে ফোন দিব? বাংলাদেশেও ফোন দিয়ে কাউকে পাচ্ছিলাম না, কারণ সবাই তো আনন্দে উৎসবে সবাই বের হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম। সে অলরেডি তার কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে গাড়ি ড্রাইভ করছে সেহেতু আমি ওই অবস্থায় বলবো কীভাবে, আমি সাহস পাচ্ছিলাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি ওকে ফোন দিয়ে বললাম, আমরা না জিতছি। ও বলে কি বলো এগুলা? এই জন্য ফোন দিচ্ছে অত সকালে, একটু বিরক্ত হয়েছে। এক পর্যায়ে আমি বললাম যে হাসিনা পালাইছে। যখন আমি এই কথাটা বলছি, সেও মহা খুশি, এবং সে খুব মিস করছিল ওই মুহূর্তটা। চাচ্ছিল যে আমরা দুজনে একসাথে থেকে আনন্দ করাটা আমাদের জন্য তখন খুবই ইম্পর্টেন্ট ছিল। খুবই আমাদের মনে হচ্ছিল যে আমরা বের হয়ে যাই, জ্যামাইকা হাঁটি, জ্যাকসন আইডে যাই, এবং আমরা বলি চিৎকার করে যে আমরা জিতছি, হাসিনা পালাইছে, আমাদের বাচ্চারা আর মারা যাবে না। এই অবস্থায় কিছুক্ষণ পরে আমার যেহেতু ছোট ছেলে স্কুলে যাবে, সেহেতু ওকে রেডি করছিলাম, এবং এই সময় আমার হাজব্যান্ড বললো যে বের হও, বিজয় মিছিল বের হয়েছে আমাদের এলাকায়। আমি তো বের হতে পারি নাই, কারণ বাচ্চাকে বিদায় দিতে হবে, স্কুলে পাঠাতে হবে। আমি বাচ্চাকে স্কুলে পাঠিয়ে বের হয়ে গেলাম, এবং সকালে যেয়ে দেখি যে বিজয় মিছিল শেষ, বাট অনেক মানুষ সবাই দাঁড়িয়ে চা খাচ্ছে, আনন্দ করছে, বিজয়ের উৎসব পালন করছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওইখানে, ভালো লেগেছে। এরপরে বাসায় আসার পরে সারাটা দিন কিভাবে কেটেছে জানি না, খুবই ভালো লেগেছে। এবং বিকালবেলা বেরিয়ে গেলাম আমাদের এলাকায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিজয় উৎসব, এটা হচ্ছে আমাদের এখানে 6টার সময়, বিকাল 6টা থেকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি সারাদিনই এরকম মানুষ ছিল, মানুষজন আনন্দে সবাই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, এবং জ্যামাইকা হিল সাইডে সবাই বিজয়ের গান বাজাচ্ছিল, পতাকা নিয়ে ছবি উঠাচ্ছিল, পতাকা উড়াচ্ছিল, এবং জাতীয় সঙ্গীত গাচ্ছিল। মানুষ দলে দলে মানুষ অনেক আনন্দ করেছে, মানুষ সবাই একাত্মতা প্রকাশ করেছে। আর এই মিছিল শুধু জ্যামাইকে আজকেই না, এটা আরও হয়েছে। আমাদের যখন বাচ্চারা কোটা আন্দোলনের জন্য প্রস্তাব করলো, এবং আমাদের কিছু বাচ্চা মারা গেল, বিশেষ করে সাইদ, সেই দিনেই আমাদের এখানে প্রতিবাদ শুরু হয়, এবং পরের দিন আমি নিজেও গিয়েছিলাম প্রতিবাদে। অনেক বাঙালিরা আমরা দাঁড়িয়েছিলাম, এবং আমরা এদেশের গভর্নমেন্টকে বোঝাতে চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি যে প্লিজ হেল্প বাংলাদেশের যেন আর কোনো বাচ্চা মারা না যায়, তোমরা একটু হেল্প করো, আমাদের এই ফ্যাসিস্ট সরকারকে একটু স্টপ করাও, ওকে আমাদের বাচ্চাদের ডিমান্ড মানতে বলো। এই ধরনের করে আমরা তখন কোনো পলিটিক্স করে বা কোনো করে না, আমরা গিয়েছি আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য। আমি একজন শিক্ষকও, আমি আমার বাচ্চাদেরকে পড়াই যেমন, এবং আমি আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে, আমাদের এলাকার অনেক বাচ্চা আমি পড়িয়েছি। আমি খুব ছোটোবেলা থেকে আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে পড়ানো স্টার্ট করি। আমি যেহেতু ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে পড়ানো স্টার্ট করেছি, সেহেতু আমি জানি একটা বাচ্চাকে পড়াতে কত কষ্ট, একটা বাচ্চাকে পড়ার লাইনটা ধরানো কত কষ্ট, বাচ্চার রেজাল্ট ভালো করানো আরও কত কষ্ট। সম্পূর্ণ মনোযোগ দিয়েই বাচ্চার পিছনে খাটতে হয়। আর আমি একজন মাও, আমি এও জানি একটা মার কষ্ট যেদিন থেকে মা জানতে পারে সে মা হবে, সেদিন থেকেই তার কষ্ট অ্যাকচুয়ালি শুরু হয়। আনন্দ যেমন আছে, কষ্টও আছে। বাচ্চাকে বড় করা, বাচ্চাকে মানুষ করা, আর মা বাবার আশা থাকে আজ আমার যে বাচ্চা ছোট, সে বাচ্চা একদিন বড় হবে, আমি বড় হয়ে যাব, আমার শরীরে শক্তি কমে যাবে, আমার বাচ্চা আমার সাহায্যকারী হবে।
আমার আনন্দ খুশি সবই তো বাচ্চা। আর সেই বাচ্চাটা যখন মার সামনে থেকে চলে যায়, একটা বাবার ফিলিংসের চেয়ে তো একটা মার ফিলিংস অনেক আগে শুরু হয়, একটা মার কষ্ট অনেক আগে শুরু হয়। আমি মা আমার দেশ থেকে এত এত বাচ্চা যখন চলে যাচ্ছিল, আমি একটা দিনও ভালোভাবে ঘুমাতে পারি নাই। আমার চোখ দিয়ে পানি আসছিল শুধু। আমি জানি একটা শিক্ষকের কষ্ট, একটা মায়ের কষ্ট, দুটো কষ্টই আমার মধ্যে কাজ করছিল। আমি প্রথম যখন যাই প্রতিবাদ মিছিলে, তখন দু একজন মহিলা ছাড়া তেমন কেউ ছিল না। তারপরেও আমি কখনো এই ধরনের সমাবেশে যাই নাই, এই জীবনের ফার্স্ট আমি গিয়েছিলাম। আর আমার লজ্জা লাগে নাই যে এত এত ছেলেদের এত এত পুরুষ মানুষদের মাঝে আমি দুই তিনজন। আমি অ্যাকচুয়ালি প্রথম গিয়েছি যখন আমার ছোট ছেলেকে নিয়ে যাই। ছোট ছেলেকে নিয়ে যেয়ে যখন দাঁড়িয়েছিলাম, আশপাশে কেউ কোনো মহিলা ছিল না। আমি একটা পর্যায়ে দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে যে কেন ছিল আমাদের সন্তানদেরকে বাংলাদেশে মেরে ফেলছে। এই পর্যায়ে একজন মহিলা এসে আমার পাশে দাঁড়ালেন আর বললেন, আপনার কি কেউ মারা গেছে, শহীদ হয়েছেন? আমি বলি না। বলে, আমার ভাই শহীদ হয়েছে। আমাকে জিজ্ঞেস, আপনি আসলেন? আমি আসছি, আমার দেশের সন্তানদের মেরে ফেলছে, এই জন্য আমি আসছি। আমি জানি না আমার কথাটা কত দূর যাবে। তারপর আমার মনে হয়েছে 10 জন মানুষের মধ্যে যদি আমি একজন 11 নাম্বার হয়ে দাঁড়াই, হয়তো কিছু জায়গা পূরণ হবে এবং সমাবেশটা একটু কিঞ্চিত হলেও বড় হবে। এই জন্য আমার ছোটো ছেলেকে নিয়ে যাই। আমি হাতে পতাকা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমিও আমার অধিকার চাচ্ছিলাম, আমিও চাচ্ছিলাম আমার ছেলেদের অধিকার পূরণ হোক, ওরা ফেরত আসুক ঘরে, আর যেন না শহীদ হয়। আমি আমার ইমোশন এখনও আটকাতে পারছি না। যারা মারা গিয়েছে তাদের সাথে হয়তো আমার ব্লাডের কোনো কানেকশন নাই, কিন্তু তারা তো আমার দেশের। সময় আমি এই দেশে থেকে বাংলাদেশকে মিস করি, যার জন্য আমি নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্কের লাইফের চেয়ে অনেক বেটার লাইফ অন্য জায়গায় পাওয়া যায়। আমি শুধু এখানে থাকি শুধু আমাদের বাঙালিদের জন্য, আমার বাংলাদেশকে মিস করি। এই জন্য যখন দেখছিলাম আমার সুন্দর বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা তো সহ্য করে নিয়েছিলাম, কিন্তু আমাদের সন্তানরা সহ্য করে নাই। তারা প্রতিবাদ করছে আর তারা অকাতরে ঝরে যাচ্ছে। তখন আমার অনেক কষ্ট লেগেছিল। আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি, যখন যেখানে শুনেছি প্রতিবাদ মিছিল হবে, সমাবেশ হবে, আমি সাপোর্ট করেছি, আমি দৌড়ে যাবার চেষ্টা করেছি। আমি, আমার হাজব্যান্ড, আমরা খুব কষ্টে ছিলাম যে আমরা ওই মুহূর্তে প্রতিবাদের সময় কেন দেশে নেই, কেন আমরা প্রতিবাদ মিছিলে অংশ নিতে পারছি না, আর বিজয় মিছিলে কেন আমরা বিজয়ের উৎসব বাঙালিদের সাথে উদযাপন করতে পারছি না। দুটো সময় আমাদের আমরা বাংলাদেশকে অনেক মিস করেছি, তবে প্রতিবাদের সময় আমরা বেশি মিস করেছি। আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে আমেরিকার বিভিন্ন জায়গায় মেল করে জানাতে, আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি আর আমরা সফল হয়েছি। আমাদের বাংলাদেশের ছেলেদের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য, তরুণীদের জন্য আমরা সফল হয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও সফলতা পাব। আর আমি এই মিছিলে যখন গিয়েছি তখন দেখেছি অনেক মানুষ, সবাই বিজয় মিছিলে উৎসব করার জন্য এসেছে। কেউ এসেছে দেখার জন্য, কেউ সত্যি মন থেকে ভালোবেসে এসেছে। কিন্তু এখন যত মানুষ দেখতে পাচ্ছেন, যখন আমাদের অধিকার আদায়ের জন্য বাচ্চাদেরকে মেরে ফেলছিল, তখন প্রতিবাদের জন্য প্রথম দিকে এত হয়নি। ডে বাই ডে সবাই বুঝতে পেরেছে, সবাই বিভিন্ন জায়গায় বাঙালিরা প্রতিবাদ করেছে, যে যখন যেখানে সময় পেয়েছে নিজের কাজ বাদ দিয়ে সে প্রতিবাদ করেছে, চেয়েছে। কোটা আন্দোলনের জন্য একাত্ম প্রকাশ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায় নেয়। আমি অনেক মানুষকে বাংলাদেশে টাকা দিয়ে সাহায্য করেছি, হেল্প করেছি, যেন বাংলাদেশে যেন টাকা না দেয়। তারা অবশ্যই ডলার দিয়েছে বিনিময়ে। আমি বাংলাদেশে তাদেরকে আমার নিজের
মানুষের মাধ্যমে টাকা দিয়েছে, যেন বাংলাদেশের যেন অ্যাটলিস্ট ব্যাংকের মাধ্যমে যেন টাকা না পাঠানো হয়। হ্যাঁ, এই ধরনের আমরা যেভাবে পেরেছি আমার কাছ থেকে নিয়ে যেমন আমাকে সাহায্য করেছে বাংলাদেশে টাকা পাঠানোর ব্যাংকে, আমিও সেইভাবে চেষ্টা করেছি মানুষকে বাংলাদেশে টাকা দিয়ে যেন ডলার না পাঠায়। যেন আমরা সবাই চেষ্টা করেছি, এই যুদ্ধে আমরা সবাই অংশীদারি, আমরা এককভাবে না, আমরা যৌথভাবে এই বিজয় অর্জন করেছি। আর বিজয় মিছিলের পর এই ভাইয়াটা আমি যখন ভিডিও করছিলাম উনি বলে কি আমাকেও ভিডিওতে নেন। আমার অনেক ভালো লেগেছে। আমরা সবাই অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম, মানুষের আনন্দ দেখেছি, আমরা নিজেরাও আনন্দ করেছি। ঘরে ফিরতে মোটেও মন চাচ্ছিল না, কিন্তু তো আসতে তো হবেই। আমরা রাত 10টা পর্যন্ত এখানে ছিলাম, ভালো লেগেছে। আমরা মিষ্টি খেয়েছি, আমাদের এলাকায় মিষ্টি ছিল না, সব মিষ্টি বিক্রি হয়ে গিয়েছিল। এখন দেখতে পাচ্ছেন আমাদের 18 তারিখের প্রতিবাদ মিছিলের কিছু অংশ। আমি অ্যাকচুয়ালি সেই সময় মনটা ভালো ছিল না, যার জন্য আমি তেমন ভিডিওটা নিয়েও নাই। আমার উদ্দেশ্যই ছিল মেনলি প্রতিবাদ করার জন্য আসছি, প্রতিবাদ করতেই চাচ্ছিলাম এখানে, এই জন্য তেমন মন ভালো ছিল না দেখে ভিডিও নিইনি। জায়গাটা বন্ধ করতে পারবেন না, ওই রাস্তার দুই পাশে দাঁড়ান, এখান থেকে পথচারী লম্বা লাইন তো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভদ্র মহিলা উনি এখানে কাঁদছেন, আপনাদের সঙ্গেই উনি আছেন। এই যদি হয় আমাদের প্রিয় মাতৃভূমি অবস্থা, চিৎকার জানাই এই দেশের আমি অনুরোধ করবো এ পর্যায়ে খুব সংক্ষেপে বলবার জন্য আরেকজন আইব।
ইউরোপ কলেজ থেকে পাশ করেছে ফার্মাসি থেকে ফার্মাসি থেকে অত্যন্ত গর্বের আমি তাদের থেকে গর্ব করি কিছু করার নাই, কারণ আমি চাই না এখানে আপনার বলতে গেলে অনেক পলিটিক্যাল কথা আমি কাউকে কিছু বলতে চাই না, কারণ আমার ভাইয়ের রক্ত again, thank you so much. We love Bangladesh and Bangladesh মুক্তিযোদ্ধারা আমার নাম রাজাকারের লিস্টে কোথাও নাই, আমার রাজাকারের লিস্টে নাই। আজ আমি এখানে উপস্থিত হয়েছি একজন আমি সেই তার সন্তান হারানোর ব্যথা আমি বুঝি, কারণ আমি আমার এক সন্তানকে হারিয়েছি। আর তাই আজকে আমি এখানে এসেছি আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা যারা ছোট্ট একটা দাবি নিয়ে রাজপথে নেমেছে চাকরির জন্য কোঠা সংস্কার, আর সেই দাবিকে দাবিয়ে রাখবার জন্য যে অমানবিক আচরণ তাদের সাথে করা হচ্ছে আমি তার ধিক্কার জানাচ্ছি। আর আমি মনে করি আপনারা যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন সবাই আমরা এর প্রতিবাদ জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। চলুন সমস্যার একবার বলি, দূর হোক এই বৈষম্য, একসাথে আমরা প্রতিবাদ জানাই এই ভয়াবহ, এই কঠোর, এই নিন্দনীয় আচরণ আমাদের শিক্ষার্থীদের সাথে। আসুন আমরা দেশে সব আমাদের পরিবারের কাছে পৌঁছে দেই এই মেসেজ এবং সেই সমস্ত কর্তৃপক্ষের কাছে। ভুলে যাবেন না আমরা আমাদের সন্তানকে আর সন্তানদেরকে ভালোবাসবার জন্য আমরা জীবনও দিতে পারি। অপেক্ষা করবেন না, আমরা যদি রাজপথে নেমে আসি তখন বোধহয় আর সময় থাকবে না আপনাদের। সবাইকে ধন্যবাদ। We want justice.